আজকে আমি দেখাবো একটি পেন্সিল স্কেচ। পেন্সিল স্কেচ একদমই সহজ। ছবি আঁকতে চাইলে প্রথমে তোমাকে পেন্সিল স্কেচ জানতে হবে। পেন্সিল স্কেচ করতে কি কি লাগে? তেমন কিছু না, পেন্সিল আর একটা খাতা। তোমার খাতাটা এমন হতে হবে বা পেজটা এমন হতে হবে যাতে পেন্সিলের টেক্সচারটা ভালোভাবে ধরা দেয়। তুমি বিভিন্ন আর্ট ম্যাটেরিয়াল বিক্রি হয় যে দোকানে, সেখানে গিয়ে তুমি এই পেন্সিল স্কেচের পেপারগুলো সংগ্রহ করতে পারো। তুমি যে পেন্সিল দিয়ে স্কেচ করবে সে পেন্সিলটা অবশ্যই শার্প করে নিতে হবে। দেখো আমার পেন্সিলগুলো কতটা শার্প। পেন্সিল স্কেচ করার সময় তোমাকে প্রথমে হালকা করে, একদম খুব বেশি চাপ দিয়ে না, হালকা করে তোমাকে একটু ড্রয়িং করে নিতে হবে, ডিটেলস ড্রয়িং। তারপরে তুমি উপর থেকে স্কেচ করা শুরু করবে। একদম দেখো এই যে তাল গাছটা দেখা যাচ্ছে, আমি সেখান থেকে কিন্তু ফার্স্ট টোনটা দিয়েছি। প্রথমে তোমরা ফার্স্ট টোন দিবে, তারপর ধীরে ধীরে সেকেন্ড টোন, থার্ড টোন এগুলো অ্যাড করবে। যদি দেখো গ্রেডিং আরও বাড়াতে হবে তাহলে 4 এবং 5 এভাবে তোমরা টোন দিয়ে গ্রেডিংটা আরও বাড়িয়ে নিতে পারো, যেমন আরও ডার্ক করতে পারো। তোমরা যখন শেডিং করবে, যেমন হালকা থেকে গাঢ় করবে, আস্তে আস্তে ধীরে ধীরে করবে। একদম হঠাৎ করে গাঢ় বা ডার্ক করে ফেলবে না। ধীরে ধীরে এক ধাপ ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এভাবে ধীরে ধীরে শেডিংটা করতে থাকবে। যেখানে আলো পড়েছে সেখানে হালকা দিবে। যেমন দেখো এই যে ঘরের এই পাশটাতে যে এখন যেখানে করছি সেখানে কিন্তু আমাদের গাঢ় হবে, আর এই যে এই দিকটাতে আমাদের হালকা হবে। এভাবে আলো ছায়া খেয়াল করে তোমাকে টোন দিতে হবে। পেন্সিল স্কেচ কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে তোমাকে পেন্সিল স্কেচটি করতে হবে। পেন্সিল স্কেচের সবচেয়ে ভালো দিক হলো এটা কিন্তু খুব সহজেই করা যায়, খরচও একদম কম, আর মনকে অনেক শান্ত রাখে। প্রতিটা লাইন, প্রতিটা শেড আস্তে আস্তে মনোযোগ ধরে রাখে আমাদের। এটা একটা ধ্যানের মতো কাজ করে। প্রথম দিকে তোমার হাত কাঁপতে পারে, শেড সঠিকভাবে নাও আসতে পারে, ধৈর্য হারানো যাবে না। যত প্র্যাকটিস তত উন্নতি। তো বেশি বেশি করে প্র্যাকটিস করো। দেখো আমার প্রথম দিকের ছবিগুলো দেখলেই বুঝতে পারবে কতটা খারাপ হতো। এখন আস্তে আস্তে ভালো হচ্ছে ছবিগুলো। সবার ক্ষেত্রে এমন হবে, তোমার প্রথম দিকের ছবিগুলো হয়তো খারাপ হবে, তারপর ধীরে ধীরে যখন তুমি প্র্যাকটিসের পরিমাণ বাড়িয়ে দেবে তখন ছবিগুলো আর সুন্দর হয়ে যাবে। এক্ষেত্রে আমি কি করেছি, প্রথমে আমি এই যে লম্বা লম্বা যে সাদা রেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি রাবার দিয়ে টেনে নিয়েছি। এগুলো ছবিটা শেষ হওয়ার পরে এই অংশটা করবে, এবং ডিটেলস কিছু বাকি ছিল আমি এগুলো করে দিয়েছি। যেমন এই ডান দিকটাতে বেশি ডার্ক হবে কারণ বাঁ দিক থেকে আলো এসেছে, এটা বোঝানোর জন্য আমাদের ডান দিকটাতে আমরা ডার্ক করেছি। ছবিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডার্ক নেই, আলো পড়েছে। তারপরেও একটা নিয়ম আছে,